দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়াসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল লোকিয়া লিমিটেড বাংলাদেশ। আজকে দেখতে পাচ্ছেন যে আমরা এই প্রতিষ্ঠান উদ্বোধনের কাজ সম্পন্ন করলাম। এটার লক্ষ্য হচ্ছে যে আমরা বাংলাদেশে যে মানব সম্পদ আছে সেটাকে কাজে লাগানোর জন্য। বর্তমানে আউটসোর্সিংয়ের কাজ অনেক বিশাল, যেটা ইন্ডিয়া আমাদের আরও পার্শ্ববর্তী দেশ করে যাচ্ছে। সেটাকে মাথায় রেখে আমাদের যে বাংলাদেশের যে স্কিল স্টুডেন্ট আছে তাদেরকে জবের আওতায় আনার জন্য আমার এই পদক্ষেপ। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ডক্টর শাহজাহান মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, লোকিয়া লিমিটেড বাংলাদেশের যাত্রা অনেক বেকার তরুণদের কর্মসংস্থান তৈরি করবে। লোকিয়া বিদেশে যেভাবে সাকসেসফুলি অপারেট করছে, এই দেশেও অত্যন্ত সাকসেসফুলি অপারেট করে এদেশের জনগণকে আরও দেখাবে যে কিভাবে এখানে আরও উন্নত ধরনের ব্যবসা করা যায়। এবং একই সাথে বেকারত্ব ঘুচাবার একটা পন্থা এখানে আমি জানি যে তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক তরুণ যুবক চাকরি পাবে এবং এখানে চাকরিতেও তার হেল্প করতে পারবে। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান নিজাম চৌধুরী। আমাদের তরুণ আইটি নেতা যিনি আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন, আমাদের সজীব অজের জয়, তিনি স্বপ্ন দেখছেন 2030 সালের মধ্যে আমাদের আইটি সেক্টরের এক্সপোর্ট হবে $100 বিলিয়ন। তা আমি মনে করি স্বপনের কোম্পানি লোকিয়া এটাতে অবদান রাখবে। রাজধানীর বনশ্রীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিজনেস প্রসেস, আউটসোর্সিং ও কল সেন্টার সেবা প্রদান করে আসছে। তানফির লিমন, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।